হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেভারিট চ্যানেল ঋষি একাডেমি সেন্টার। আজকের ভিডিওতে কথা বলবো বাঁকুড়া ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার অ্যাডমিশন ফর্ম ফিল আপের প্রসেস, সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স। ফিফথ সেমিস্টার অ্যাডমিশন ফর্ম ফিল আপ তুমি তোমার মোবাইল ফোন দিয়েও করতে পারবে খুবই সহজে। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ওয়াচ করো। তোমাদের সকলেরই ফোর্থ সেমিস্টারে এক্সাম কমপ্লিট হয়ে গেছে। এখন এই মুহূর্তে তোমরা ফিফথ সেমিস্টার অ্যাডমিশনের জন্য পুরোপুরিভাবে তৈরি। তাই বন্ধুরা, এবছর ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন 23শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত চলবে। তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে করে নেবে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দেব তুমি কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজে নিজের মোবাইল ফোন দিয়ে বা ল্যাপটপ ইউজ করে তুমি তোমার ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে পারবে। তোমাদের একটা কথা বলে রাখি, 30শে আগস্টের মধ্যে সবাই ফর্ম ফিল আপ করে নেবে, কারণ যদি 30শে আগস্টের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ না করো তাহলে পরে অ্যাডমিশনে প্রবলেম হতে পারে। সবার প্রথমে তুমি বাঁকুড়া ইউনিভার্সিটির যে কলেজে পড়াশোনা করো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবে এবং স্টুডেন্ট লগ ইনে গিয়ে তুমি তোমার নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তার পরবর্তী স্টেপ, লগ ইন করার পরই সবার প্রথমে যে স্ক্রিনটা তোমার সামনে শো হবে সেখানে তুমি তোমার নাম দেখতে পাবে, তুমি তোমার রোল নাম্বার দেখতে পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো পয়েন্ট, 1 নাম্বার হচ্ছে তুমি তোমার আধার কার্ডের নাম্বার দেখতে পাবে, 2 নাম্বার এবিসি আইডি নাম্বার দেখতে পাবে। এই দুটো নাম্বার যদি সঠিক থাকে তাহলে সাবমিট করবে। যদি আধার নাম্বারে কোনো ভুল থাকে বা এবিসি আইডির মধ্যে কোনো ভুল থাকে সেইগুলো তুমি এই মুহূর্তে চেঞ্জ করতে পারবে। যদি কারো ভুল থেকে থাকে অবশ্যই চেঞ্জ করে নেবে, কারণ পরবর্তী সময়ে আর চেঞ্জ করা যাবে না এবং এই ডিটেলসগুলোই তুমি তোমার সার্টিফিকেটে পাবে। তাই যদি কারো ভুল থেকে থাকে অবশ্যই চেঞ্জ করে নেবে, আর যদি সঠিক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করে দাও। পরবর্তী স্টেপ, সিলেক্ট ইয়ারে ক্লিক করো এবং ফিফথ সেমিস্টার সিলেক্ট করো এবং সাবমিট করো। পরবর্তী স্টেপ, এখন ফিফথ সেমিস্টার এর সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে। মেজরের 4টা পেপার, মেজর 9, মেজর 10, মেজর 11 এবং মেজর 12। আমি কোডগুলো বলছি না, আমি শুধু এটুকু বলে দিচ্ছি, মেজরের 4টা পেপার হবে, সাথে তোমার মাইনর পেপার। তোমাদের ফিফথ সেমিস্টারে একটা নতুন পেপার অ্যাড হয়েছে যেটা ইন্টার্নশিপ প্রোগ্রাম বলে। এখানে 10টা টপিক আছে। এই 10টা টপিকের মধ্যে তুমি যে কোনো একটা টপিক চুজ করতে পারবে। এই ইন্টার্নশিপ প্রোগ্রাম 60 ঘন্টার একটা প্রোগ্রাম। তাই তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে আলোচনা করো তারা কোনটা সিলেক্ট করছে, তারপরে তুমি সিলেক্ট করে নেবে। এবং এই মুহূর্তে যদি তোমার কোনো ইন্টার্নশিপ প্রোগ্রাম নিতে কোনো প্রবলেম মনে হচ্ছে, তুমি তোমার কলেজের মেজর পেপারের স্যারদেরকে ফোন করো, তাদের কাছ থেকে জেনে নাও, কলেজে স্যারদের সাথে গিয়ে কথা বলো এবং তারপরেই সিলেক্ট করো। আর এই ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে পরবর্তী সময়ে আমি একটা ভিডিও বানাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং এই ইন্টার্নশিপ প্রোগ্রাম কিভাবে বানাতে হয়, কিভাবে কি করতে হয়, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হবে ওই ভিডিওতে। তোমরা যদি ওই ভিডিওটা পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী স্টেপ, সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেলে সমস্ত স্টেপ সঠিকভাবে ফলো করার পরে সর্বশেষে সাবমিট বাটন বা পে অ্যান্ড সাবমিট বাটন তোমরা নিচের দিকে দেখতে পাবে। পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পরেই তোমার কাছে একটা স্ক্রিন আসবে যেখানে তুমি ইউপিআই থেকে কিংবা নেট ব্যাংকিং কিংবা কার্ড ইউজ করে পেমেন্ট করতে পারবে এবং পেমেন্ট করার পরেই একটা রিসিভ কপি আসবে। সেই রিসিভ কপিটা ডাউনলোড করে রেখে দেবে তোমার কাছে, এটা পরবর্তী সময়ে প্রয়োজন হতে পারে। বাঁকুড়া ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারে অ্যাডমিশনের প্রসেস একেবারে কমপ্লিট। এই কয়েকটা স্টেপ ফলো করে তুমি তোমার নিজের মোবাইল ফোন থেকেও এই ফর্ম ফিল আপটি করতে পারো, অথবা কম্পিউটার ল্যাপটপ দিয়েও করতে পারো, বা যারা একদমই কিচ্ছু পারছো না তোমরা সাইবার ক্যাফেতে গিয়েও অ্যাডমিশন ফর্ম ফিল আপটি করতে পারো। বন্ধুরা, সময় নষ্ট করো না, কারণ 23 থেকে 30 তারিখ মাত্র তোমাদের হাতে 7 দিন সময়। এই 7 দিনের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে, না হলে পরবর্তী সময়ে কোনো সমস্যা বা কোনো প্রবলেম হতে পারে। তাই সময় থাকতে থাকতে তুমি তোমার ফিফথ সেমিস্টার অ্যাডমিশন ফর্ম ফিল আপটি করে নেবে। এবং যে কোনো প্রবলেম বা যে কোনো প্রশ্ন যদি তোমার মনের মধ্যে থেকে থাকে যেটা তুমি বুঝতে পারছো না বা আমি তোমাকে এই ভিডিওর মধ্যে বোঝাতে পারিনি,
তোমরা আমাকে কমেন্ট করে জানাও সেই সমস্ত প্রশ্ন বা সেই সমস্ত প্রবলেমগুলো যেগুলোর সলিউশন আমি এবং আমার টিম দেবার জন্য প্রস্তুত। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, তুমি তোমার বন্ধুকে শেয়ার করে দাও এবং এই ঋষি একাডেমি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ ঋষি একাডেমি সেন্টার ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র তোমাদেরকে হেল্প করার জন্যই। আমাদের চ্যানেল থেকে তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটির সমস্ত সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে, বাঁকুড়া ইউনিভার্সিটির কলেজের বিভিন্ন প্রবলেমের সলিউশন পেয়ে যাবে, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, এমনকি কলেজের যা কিছু করতে হয় নোটিফিকেশন থেকে সমস্ত কিছু ঋষি একাডেমি সেন্টার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। এবং তোমাদেরকে বলে রাখি আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো কলেজে ওঠার পরে তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে আমি কি জব পাবো, আমার একটা চাকরির খুবই প্রয়োজন। তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা গভর্নমেন্টের জব নোটিফিকেশনগুলো, যে জব নোটিফিকেশনগুলো কম্পিটিশন খুবই কম এবং সিলেকশন খুব জলদি হয়, ভ্যাকেন্সিও ভালো থাকে এবং অনেকেই খুব কম সময়ের মধ্যে এই সব জায়গাতে জব করতে পারে। সেই সমস্ত জবের নোটিফিকেশন আমি তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা সেই সমস্ত নোটিফিকেশনের কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে জানাবো। সেখান থেকে তোমরা অনেকেই জব করতে পারো বা চাকরি করতে পারো, চাকরি করে নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারো। তাই আবারও তোমাদের বলছি, যদি এখনো পর্যন্ত ঋষি একাডেমি সেন্টার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, কারণ ঋষি একাডেমি সেন্টার সব সময় তোমাদের সাথে ছিল, তোমাদের সাথে আছে এবং ভবিষ্যতেও তোমাদের সাথে থাকবে। সবারই জন্য শুভকামনা, তুমি তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল করো, সমাজের কল্যাণ করো এবং সবাইকে সহযোগিতা করো। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।